শুক্রবার ছুটির দিনে রাজধানীর কাঁচা বাজারগুলোতে ক্রেতাদের ভিড় ছিল চোখে পড়ার মতো। রমজানের শেষ সময়ে এসে মুরগির দাম কিছুটা বাড়তি বলে জানা গেছে। সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি মুরগির দাম বেড়েছে অন্তত ২০ থেকে ৩০। শুক্রবার বাজার ঘুরে দেখা যায় মুরগির কেজি বিক্রি হচ্ছে ২১০ থেকে ২২০ টাকায়, যা এক সপ্তাহ আগে ছিল ১৯০ থেকে ২০০ টাকার মধ্যে। আজকে ব্রয়লার মুরগি ২১০ টাকা কেজি, মাঝারি, বড়, ছোট। লাল মুরগিটা ২৯০ টাকা থেকে ৩০০ টাকা, পাকিস্তানি সোনালী ককটা ২৯০ টাকা থেকে ৩০০ টাকা। মাছের দাম সস্তা হয়ে গেছে, চাষের মাছ সস্তা হয়েছে, নদীর মাছও সস্তা হয়েছে। নদীর আইন মাছ ১২০০ টাকা কেজি বিকতেছে, যে যা ১৬-১৭০০ ছিল। তবে এখনও নিম্নমুখী রয়েছে আলু, পেঁয়াজ, আদা আর রসুনের দাম। বিক্রেতারা বলছেন চাহিদার তুলনায় সরবরাহ বেশি থাকায় দাম কমেছে আলু ও পেঁয়াজের। আলু আজকে ১ টাকা কম আসছে বাজারতে, কালকে আসলে ১৬ টাকা ১৫ টাকা, তাদের ১৪ লাল, ১৪.৫ সাদাটা, আজকে একটু বাজার কম আছে। এদিকে গত সপ্তাহের চাইতে কিছুটা বেড়েছে সবজির দাম। ব্যবসায়ীদের দাবি পর্যাপ্ত সরবরাহ না থাকায় কিছুটা বাড়তি সবজির দাম। একটু বেশি আমদানি কম, আরো কম, আসে কম। আমদানি থাকলে স্বাভাবিক হবে না, হবে না। এদিক থেকে মনে হয় বাজারটা স্থিতিশীল আছে, মানে রোজার ঈদের আগে যেভাবে আগে বাড়তো এবার সেভাবে বাড়ে না। এখানে মানে আগে ছিল ৬৫০ টাকা, আর পিঞ্চ বাজার আছে না ৭০৫ টাকা নিতেছে, ইচ্ছা করলে আর ইচ্ছা করে দাম বাড়াইতেছে। তবে এখনো লেবু, শসা আর গরুর মাংসের দাম কিছুটা অস্বস্তিও রয়েছে বলে জানান ক্রেতারা। বাড়াই দিয়ে এখন তো দাম বেশি, কি করবো আমরা, এখন গরু ওই ঘোড়ায় দাম বেশি, এই জন্য আমাদের বেশি ব্যস্ত হয়। এখন তো আমাদেরকে বলতে হচ্ছে ৭৮০ টাকা করে বিক্রি করার জন্য, তো এই ঘাটতি আমরা কত দিন দিব? এই ঘাটতি দিব কোথা থেকে আমরা, ঠিক না? তো আমাদের পরে ৮০০ টাকা কেজি কিনা প্রায়, তো আমরা কীভাবে ঘাটতি দেবো এগুলো? তো আমরা ব্যস্ত আছি এখন ৭৮০ টাকা কেজি। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য।